হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটা জায়গায় চলে আসছি চেরি ব্লসম দেখতে। তো এইবার চেরি ব্লসম দেখার শেষ ভ্লগ আজকের মতো। তো আজকে নতুন একটা জায়গায় চলে আসছি। গত কয়েকদিন ধরেই আমি হাই পার্কে ঘুরে ফিরে অনেক কিছুই করেছি। তো এই যে এটা হচ্ছে গিয়ে সেই রিভেন্ট পার্কটা। এখানে প্রত্যেক বছর আমাদের আসা হয় মানে চেরি ব্লসম দেখার জন্য। কারণ এখানে খুব সুন্দর করে গাড়ি রাখা যায়, এর জন্য আমরা ঘুরে ফিরে কেন যেন প্রত্যেকবার এখানে আসি। তো যেটা হচ্ছে কথা, এইবার এখানে যে আমার জাস্ট চোখ ছানা বড়া হয়ে গেছে, এত সুন্দর ব্লসম হইছে। বাট কি বলবো, মানে এবার আমার কপালটাই খারাপ যে চেরি ব্লসম দেখার জন্য যেই ওয়েদারটা দরকার বা যেই সানশাইনটা দরকার, সেটা একদমই আমি কোনো দিনও পাইনি। এই পর্যন্ত 3 দিন গিয়েছিলাম চেরি ব্লসম দেখার জন্য। একেবারেই সান নাই, এরকম একটা অবস্থা, পুরাটাই মেঘলা মেঘলা অবস্থা। তো এই পার্কে যে পুরা মাথা খারাপ, এত গাছ ভরে ফুল ফুটছে, বাট খুব বেশিক্ষণ এখানে থাকতে পারি নাই। এত মানুষ, মানে মনে হচ্ছিল যে মানুষ আর মানুষ, গাছ কি দেখবো, এত মানুষ। তো আমার ছেলেটা ওখানে যে এত বেশি মানে হয়ে গেছে, ওখানে থাকবেই না, টোটালি থাকবেই না। সে কান্নাকাটি করে, এই যে দেখেন কেমন করতেছে, কানতে কানতে চোখ পুরা মানে টলমল অবস্থা। তো তাকে নিয়ে আমরা ওখান থেকে বের হয়ে গেছি, বের হয়ে হচ্ছে গিয়ে ওকে একটু ম্যাকডোনাল্ড খাওয়াইতে নিয়ে আসছি। তার কিন্তু খিদা লাগে নাই, বাট সে হচ্ছে কি ওখানে থাকবে না। তো যাই হোক, তাকে ওখানে খাওয়ানোর পরে সে একটু ভালো ফিল করার পরে আমরা চলে আসছি স্কারব্রোর ইউএফটির ক্যাম্পাসে। এটা হচ্ছে গিয়ে আমাদের স্কারব্রোতে যেই টরন্টো ইউনিভার্সিটি আছে সেই ক্যাম্পাসটা। এবং প্রত্যেক বছর এখানেও আমরা একবার করে আসি মানে চেরি ব্লসমটা দেখার জন্য। কারণ এই জায়গাটাতে কয়েকটা গাছ আছে, সব মিলায়ে এত সুন্দর ব্লসম হয়। এবং মানে এই জায়গাটাতে আসলে আমাদের খুব সেফ লাগে, যে মুসাকে ছেড়ে দিলেও কোনো সমস্যা নাই, ও ইচ্ছা মতো দৌড়াইতে পারে, গাড়ি রাখার জন্য খুব ইজি। এবং সব মিলায়ে হচ্ছে গিয়ে এই জায়গাটাতে মনে হয়েছে যে এখানে কিছুক্ষণ আরাম করে এটা দেখা যায়, ব্লসমটা দেখা যায়। তারপরও সে এখানে এসে এই জায়গাটাতে খেলা শুরু করছে, সে এখান থেকে সরবে না। আর চেরি ব্লসম হচ্ছে ওই জায়গাটাতে, কি আর করার, আমি কতক্ষণ পাহারা দেই, আমার হাজব্যান্ড যে চেরি ব্লসমের ছবি টবি তুলে, আবার সে কতক্ষণ পাহারা দেয়, আমি যে ছবি তুলি। এই হচ্ছে গিয়ে আমাদের ট্র্যাজেডি আমাদের বাচ্চাকে নিয়ে। তো এখানে এসেও দেখলাম যে খুব সুন্দর চেরি ব্লসম হয়েছে। এই বছর খুব দেরিতে চেরি ব্লসমটা হওয়ার পরেও মানে আমরা শেষ পর্যন্ত এসে এত সুন্দর দেখতে পাবো, সেটা অ্যাকচুয়ালি চিন্তা করি নাই। তো এখানে খুব সুন্দর পিঙ্ক কালারের চেরিটা দেখেন, চেরি মানে ফুলটা এত সুন্দর পিঙ্ক পিঙ্ক, খুব ভাল লাগতেছিল। কিন্তু সান নাই, সানটাকে খুবই মিস করতেছিলাম। আর আমি বলছিলাম চেরি ব্লসম দেখার জন্য একটা জামা কিনছি, এই সেই জামা, কিন্তু পুরোটা দেখানোর উপায় নাই। তো যারা হচ্ছে গিয়ে স্কারবোরোতে আশেপাশে আছেন, তারা নেক্সট ইয়ার এখানে আসতে পারেন। খুব সহজেই এখানে আসা যায় এবং গাড়িটা রাখা যায়। এবং ইউনিভার্সিটির ক্যাম্পাস হওয়াতে মানে খুব সুন্দর সোভার এরিয়া এবং খুব শান্ত এরিয়া আছে না, যে অনেক হাউ কাউ মাউ, সেরকম না। পার্কে গেলে একেবারে আসলেই মাথা খারাপ, মানুষজন মানে গাছের সাথে পারলে ঝুলে যায়। প্রত্যেকটা গাছের নিচে লেখাই আছে যে ডাল ছিঁড়বে না, ফুল ছিঁড়বে না, এত এত জরিমানা। তারপরও মানুষজন এবার দেখলাম পাগলের মতো ফুল ছিঁড়তেছে, হুইচ ইজ আমার কাছে এত বেশি উইয়ার্ড লাগছে, আর মানে খুব খারাপও লাগছে। এত সুন্দর ফুলগুলো, মানে এরা থাকেই খুব বেশি দিন না, মানে ফুল ফোটার 3-4 দিনের পরেই নাই হয়ে যায়। তো যাই হোক, এই বছর আমার চেরি ব্লসমটা দেখা খুবই মানে কয়েকবারই দেখা হয়েছে, বাট হ্যাঁ, সানলাইটটাকে খুব মিস করছি। কি আর করার, সব কিছু একসাথে পাওয়া যায় না, কেন যেন সব কিছু একসাথে হয়ে ওঠে না। তো মুসাকে নিয়ে বা আমার ফ্যামিলিকে নিয়ে যখন দেখতে গেছি, তখন হচ্ছে গিয়ে আরেক প্যারা, ও এখান থেকে সরবেই না, সে খেলতে খেলতেই শেষ। তাকে কোনো রকম কয়েকটা ছবি তুলেছি। তো যারা যারা আমার চেরি ব্লসমের ছবি বা আমার যারা ভিডিও দেখছেন, তারা তো অবশ্যই দেখছেন। আর দিব না, এবারের মতো চেরি ব্লসম শেষ। এখন বাড়ি চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই একটা দুটা কমেন্ট করবেন। নেক্সট ইয়ারে যখন আবার চেরি ব্লসম হবে, তখন হচ্ছে কি এই সময়গুলোকে মিস করব। আই ডোন্ট নো নেক্সট ইয়ার কি হবে বা কোথায় থাকবো, কেমন থাকবো জানি না। তো এর জন্য এই বছরের এই সময়টাকে খুব করে এনজয় করে নিলাম। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভ্লগে। বাই।